আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 7 এর ইংলিশ বইয়ের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 13 এই তৃতীয় পার্টের ক্লাসটা হবে, অর্থাৎ তোমাদের ইউনিট 13 বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর। এই ইউনিটটির কিন্তু ইতিমধ্যে আমি দুইটি ক্লাস দিয়েছি, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই দুইটি ক্লাসে কিন্তু আমরা 13.1 থেকে 13.5 পর্যন্ত আলোচনা করেছি। যারা ক্লাসগুলো এখনো করোনি তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। তো আজকে আমরা 13.6 এবং 13.7 নিয়ে আলোচনা করব। ক্লাসে কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে যে 13.4 এর যে কবিতাটি ছিল খুব সুন্দরভাবে অর্থ সহকারে এবং সেটা সারমর্ম কি, কবিতাটি দ্বারা কি বোঝাতে চেয়েছিল সবকিছু কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি যারা ক্লাসটি করেছো তারা খুব বুঝতে পেরেছো, আর যারা ক্লাসটি করোনি তারা অবশ্যই ক্লাসটি করে নিয়ে আজকের ক্লাসটি করবে। কারণ গত ক্লাসটি যদি তোমরা না বোঝো, অর্থাৎ কবিতাটি যদি সম্পর্কে তোমাদের যদি ধারণা না থাকে, তাহলে কিন্তু আজকের যে আমরা 13.6 এবং 13.7 পড়াবো সেটা কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কবিতাটি করে নেবো। তো আজকে আমরা 13.6 নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদেরকে যেটা করতে বলা হয়েছে আমরা প্রথমে সেটা দেখব। রিড দ্য পোয়েম অ্যাগাইন, পোয়েমটি আবার আমাদেরকে পড়তে বলা হয়েছে। তো পোয়েমটি আর আমরা এখানে পড়বো না, তোমরা পড়ে নিও। মেক কোয়েশ্চেন অ্যান্ড চুজ সুইটেবল অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন টেবল। নিচে একটি টেবিল দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখতে পারছো। সেই টেবিল থেকে আমাদেরকে প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। সেই টেবিল থেকে আমাদেরকে কিন্তু প্রশ্ন দিতে হবে এবং এই টেবিলটা থেকেই আমাদেরকে উত্তর করতে হবে। রাইট দেম ইন ফুল সেন্টেন্স, সেগুলোর কিন্তু ফুল সেন্টেন্সও আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ এখানে কিন্তু এলোমেলো করে দেওয়া রয়েছে, সেগুলো সে অ্যান্সারগুলো খুঁজে নিয়ে আমাদেরকে ফুল সেন্টেন্স আকারে তৈরি করতে হবে। দেন আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, তারপর কিন্তু জোড়া এবং দলবদ্ধভাবে জিজ্ঞাসা করতে বলা হয়েছে এবং উত্তর দিতে বলা হয়েছে। তারপর যার মধ্যে কিন্তু একটি আমাদেরকে এখানে করে দেওয়া রয়েছে, একটা এক্সাম্পল কিন্তু এখানে আমাদেরকে দেওয়া হয়েছে যে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করব এবং কিভাবে এর অ্যান্সার করব। প্রথমে এখানে কিন্তু একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, সেই এক্সাম্পলটি নিয়ে আমরা আলোচনা করব। দেখি এখানে কি বলা হয়েছে, দেখো। ইফ ইউ ক্যান বি আ পাইন হোয়াট উইল ইউ বি, এটা কিন্তু প্রশ্ন। যদি তুমি পাইন হতে না পারো তাহলে তুমি কি হবে, অর্থাৎ এটা হচ্ছে প্রশ্ন এবং অ্যান্সারটা হচ্ছে আই উইল বি স্কার্ব বিকজ আই ওয়ান্ট টু দ্য বেস্ট লিটল স্কার্ব, কারণ আমি স্কার্ব বা ঝোপ হতে চাই, কারণ আমি সেরা ঝোপটি হতে চাই। তো এখানে দেখো কিছু ইফ ইউ ক্যান বি আ, এখানে কিন্তু একটা প্রশ্নের প্রথম শুরুটা দেওয়া রয়েছে এবং এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে। এই শব্দগুলো এবং হোয়াট উইল ইউ বি, এই শব্দগুলো কিন্তু একটার পর একটা নিয়ে আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে এবং পরবর্তীতে আমাদেরকে অ্যান্সার দেওয়া রয়েছে, অ্যান্সার এবং কারণ, সেটা কারণও দেওয়া রয়েছে। এগুলো নিয়ে কিন্তু আমাদেরকে এইভাবে যেভাবে এক্সাম্পল দেওয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে করতে হবে, অ্যান্সার করতে হবে এবং প্রশ্নের উত্তর করতে হবে। আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করব, প্রশ্নগুলো নিয়ে। তো আমি তোমাদেরকে স্ক্রিনে এই উত্তরগুলো, এই 13.6 এর উত্তর দেখাবো এবং সেগুলোর উত্তরও করার চেষ্টা করব। তো দেখি আমরা স্ক্রিনে যাই। তো বই কিন্তু আমাদের একটা উদাহরণ দেওয়া রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে পরবর্তী প্রশ্নগুলো ছক থেকে খুঁজে নিয়ে সেগুলো প্রশ্নগুলো তৈরি করতে হবে এবং সেটার উত্তরও করতে হবে। তো আমরা দেখি কোয়েশ্চেন 1, 1 নম্বর কোয়েশ্চেনটা আমরা কিভাবে তৈরি করতে পারি দেখি। ইফ ইউ ক্যান বি আ মাস্কি হোয়াট উইল ইউ বি, যদি তুমি মাস্কি হতে না পারো তাহলে তুমি কি হবে, অর্থাৎ তুমি যদি বড় মাছ হতে না পারো তাহলে তুমি কি হবে। তো এর অ্যান্সারটা হবে I will be a bus because I want to be the liveliest bus. আমি বাস হতে চাই কারণ আমি লেকের সবচেয়ে প্রাণবন্ত বাসটি হতে চাই। অর্থাৎ আমি যদি বড় মাছ হতে না পারি তাহলে আমি ছোট বাস হব, কিন্তু সবচেয়ে প্রাণবন্ত মাছটি হব। এটা কিন্তু এই উত্তরগুলো কিন্তু আমরা কবিতাটি যখন পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছি এগুলো, সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে ছক থেকে খুঁজে নিয়ে সে উত্তরগুলো করতে হবে। তো এখন আমরা 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইফ ইউ ক্যান বি আ বুশ হোয়াট উইল ইউ বি, যদি তুমি ঝোপ হতে না পারো তাহলে তুমি কি হবে। তো যদি তুমি বড় ঝোপ, অর্থাৎ যে পাহাড়ের উপত্যকার ঝোপগুলো যদি হতে না পারো তাহলে তুমি কি হবে। তো এটার অ্যান্সারটুকু হবে আই উইল বি স্কার্ব বিকজ আই ওয়ান্ট টু দ্য বেস্ট লিটল স্কার্ব। আমি ঝোপ হব, অর্থাৎ আমি ছোট ঝোপ হব কারণ আমি সবচেয়ে ছোট ভালো ঝোপ হতে চাই, সেটাই কিন্তু এটার উত্তর হবে। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। 3 নম্বর প্রশ্নটি হবে কোয়েশ্চেন নং 3, ইফ ইউ ক্যান বি আ ক্যাপ্টেন হোয়াট উইল ইউ বি, যদি তুমি ক্যাপ্টেন হতে না পারো তাহলে তুমি কি হবে। আমরা কিন্তু যখন কবিতা পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছি যদি তুমি ক্যাপ্টেন হতে না পারো তাহলে তুমি নাবিক হবে, কারণ সবার জন্য কিন্তু সেই সুযোগটুকু থাকে, অর্থাৎ ক্যাপ্টেন শুধু একজনই হবে কিন্তু নাবিক অনেকজন হতে পারে, যার কারণে এর অ্যান্সারটুকু হবে
আই উইল বি এ ক্রিউ বিকজ আই ওয়ান্ট টু দ্য বেস্ট ওয়ার্ক টু ডু। আমি ক্রিউ বা নাবিক হতে চাই কারণ আমি সবচেয়ে ভালো কাজটুকু করতে চাই। এটাই কিন্তু 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার এবং 3 নম্বর প্রশ্নটুকু। এই উত্তরগুলো কিন্তু আমরা কবিতা পড়ার মাধ্যমেই জেনেছি, তার কারণে কিন্তু আমরা এই কোয়েশ্চেনগুলো করতে পারছি এবং এর অ্যান্সারগুলো আমরা দিতে পারছি। তো কোয়েশ্চেন নম্বর 4 অর্থাৎ নাম্বার 4, শেষ প্রশ্নটি হবে কোয়েশ্চেন 4, ইফ ইউ ক্যান বি আ হাইওয়ে হোয়াট উইল ইউ বি। যদি তুমি হাইওয়ে না হতে না পারো তাহলে তুমি কি হবে? আমরা কবিতা পড়ার মাধ্যমে জেনেছি যদি আমরা হাইওয়ে হতে না পারি তাহলে আমরা ছোট রাস্তা হব, অর্থাৎ বড় রাস্তা হতে না পারলে বা মেইন রাস্তা হতে না পারলে কিন্তু আমরা ছোট রাস্তা হব। তো এর অ্যান্সার হবে আই উইল বি আ ট্রাইল বিকজ আই ওয়ান্ট টু মেক হাইওয়ে হ্যাপিয়েস্ট। কারণ আমি ছোট রাস্তা হতে চাই, কারণ আমি হাইওয়েকে খুশি করতে চাই বা সুখী করতে চাই, হাইওয়েকে ফাঁকা করতে চাই যাতে হাইওয়ের রাস্তাটুকু খালি থাকে এবং মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। তো এটাই কিন্তু এখানে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা এই 13.6টি বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও। আর বুঝতে কোনো অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন, সেখানে তোমরা ইনবক্স করো। তো এখন আমরা 13.7 নিয়ে আলোচনা করব। 13.7-এ আমরা যেটা দেখতে পাচ্ছি, লুক অ্যাট দ্য পিকচার্স বিলো। নিচের ছবিগুলো দেখো, অর্থাৎ নিচে কয়েকটি ছবি দেওয়া রয়েছে, কয়েকজন বিখ্যাত মানুষের ছবি দেওয়া রয়েছে। সেই ছবিগুলো আমাদেরকে দেখতে বলা হয়েছে। ইন গ্রুপস রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন প্লেস অ্যান্ড ডিসকাস হোয়াট মেড দেম ফেমাস। সেই ছবিগুলোর নিচে কিন্তু তাদের নাম লিখতে হবে এবং তারা কিসের জন্য বিখ্যাত। ফেমাস শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত, সেটা লিখতে হবে। ইফ নিডেড টেক হেল্প ফ্রম আদার গ্রুপস টিচার্স অন ইজ ডান ফর ইউ। যদি প্রয়োজন হয় তাহলে তোমাদের গ্রুপের অন্য কোনো গ্রুপের সাহায্য নিতে পারো বা তোমাদের শিক্ষকদের সাহায্য নিতে পারো, যার মধ্যে কিন্তু একটি আমাদেরকে কিন্তু বোঝানোর জন্য একটি করে দেওয়া রয়েছে। তো প্রথম পিকচারটা আমরা দেখতে পাচ্ছি যে মুন্সি বীরশ্রেষ্ঠ তিনি একজন মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের ছবি দেওয়া রয়েছে। তো তার সম্পর্কে লেখা হয়েছে হি ইজ দ্য বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ। তিনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ। তিনি কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং অনেক সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিডম ফাইটার্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ওয়ার। আমাদের মুক্তিযুদ্ধে তিনি অন্যতম সেরা ফ্রিডম ফাইটার ছিলেন, যার কারণে তিনি কিন্তু এতটা বিখ্যাত বা মানুষের কাছে তিনি জনপ্রিয়তা পেয়েছেন বা পরিচয় লাভ করেছেন। এটা কিন্তু আমাদেরকে করে দেওয়া হয়েছে এবং 2, 3 এবং 4 নাম্বারটা আমাদেরকে নিজেদের করতে হবে। তো এখানে আমরা 1 নাম্বার যার ছবি দেখতে পাচ্ছি, 1 নাম্বার 2 নাম্বার যে 1 নাম্বারটা করে দেওয়া রয়েছে। তো 2 নাম্বার যার আমরা ছবি দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল, অর্থাৎ 2 নাম্বার মহিলাটি হচ্ছেন বেগম সুফিয়া কামাল এবং 3 নাম্বার যে লোকটিকে আমরা দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ এবং 4র্থ নাম্বার যিনি, অর্থাৎ এই পিকচারে আমরা যে দেখতে পাচ্ছি জীবন আল দিন। তো এদের সম্পর্কে আমরা এখন জানবো এবং এদের নাম আমরা জানলাম। তো এরা কি জন্য বিখ্যাত সেটাও আমরা জানবো। আমরা একটু স্ক্রিনে আমি তোমাদেরকে সেই উত্তরগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। এখন আমরা 13.7 এর অ্যান্সার নিয়ে আলোচনা করব। আমরা পিকচার নং 2-তে কিন্তু দেখেছিলাম যে একজন মহিলা যিনি কিনা সুফিয়া কামালের কিন্তু সে একজন পিকচার 2 নম্বর ছবিতে দেওয়া ছিল। তো তার সম্পর্কে আমরা যেটা লিখতে পারি, শি ইজ বেগম সুফিয়া কামাল। তিনি হচ্ছেন বেগম সুফিয়া কামাল। শি ইজ এ ফেমাস অ্যাজ এ গ্রেট পোয়েটেস অফ বাংলা লিটারেচার। তিনি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত মহিলা কবি। পিকচার নং 2-তে যিনি রয়েছেন তার নাম সুফিয়া কামাল এবং তিনি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত মহিলা কবি। এখন আমরা পিকচার নং 3-তে যিনি ছিলেন অর্থাৎ জীবনানন্দ দাশ, তার সম্পর্কে জানবো। পিকচার নং 3-তে যিনি ছিলেন হি ইজ এ জীবনানন্দ দাশ। পিকচার নং 3-তে যিনি ছিলেন তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। হি ইজ এ ফেমাস অ্যাজ দ্য গ্রেটেস্ট মডার্ন পোয়েট অফ বাংলা লিটারেচার। তিনি বাংলার আধুনিক সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কবি। জীবনানন্দ দাশ বাংলা মডার্ন বা আধুনিক সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কবি। পিকচার 4-এ আমরা দেখেছি যে সেলিম আল দিন নামে একজন মানুষের ছবি ছিল। তো তার সম্পর্কে আমরা যেটা লিখতে পারি, হি ইজ সেলিম আল দিন। তিনি হলেন সেলিম আল দিন। হি ইজ আ ফেমাস অ্যাজ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশি প্লেরাইটস। অর্থাৎ তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন নাট্যকার। সেলিম আল দিন হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় একজন নাট্যকার। মূলত কিন্তু 13.7 এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
অবশ্যই ক্লাসটি যদি আমার বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো বুঝতে অসুবিধা হলে ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন, দেয়ার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, সেখানে তোমরা কমেন্ট করতে পারো বা ইনবক্সে মেসেজ করতে পারো। ধন্যবাদ।